অনেকেই আছেন সম্পর্কে কান করে দাঁড়িয়েছেন। এতে এমন হতে পারে যে হাজবেন্ড কান করে দাঁড়িয়েছেন, ওয়াইফ কান করে দাঁড়িয়েছেন, বাবা মা হিসেবে দাঁড়িয়েছেন, অথবা সন্তানরা কাট করে দাঁড়িয়েছেন। এই অবস্থাতে ভীষণ সাফোকেটেড। তখন সম্পর্কের আরেক পার্টি বুঝতে পারেন না যে উনি কি করবেন, কি করলে আসলে এই অবস্থা থেকে বেরোতে পারবেন বা সম্পর্কটাকে হেলদি করতে পারবেন। বেশিরভাগ ভুল বোঝাবুঝির মধ্যে এইটা একটা বড় পার্ট, যে দুজন মানুষের মধ্যে যে কোনো অবস্থাতে, যে কোনো ডাইমেনশনে দুজন মানুষের মধ্যে একজন কান করে দাঁড়িয়ে থাকেন এবং আরেকজন তাকে ডমিনেট করতে থাকেন, এবং সম্পর্কগুলো সাফোকেটেড হয়ে যে একটা ডিস্টেন্স তৈরি হয় এবং এই সম্পর্কগুলো কষ্ট পেতে থাকে, ডিপ্রেশন তৈরি হয়। আমি হুরায়রা শিশির, কাজ করছি বিয়ে এবং সম্পর্ক নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারবেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। এই যে সম্পর্কে একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন, এতে করে যে ডিপ্রেশন হয় এবং সম্পর্কগুলো চ্যালেঞ্জের মধ্যে থাকে, এই ব্যাপারটা যখন আমি দেখি বিভিন্ন লেন্স থেকে, আমার ক্লায়েন্টরা যখন শেয়ার করে, আমি এটা চারটা রোলের মাঝখানে কি অবস্থায় থাকি সেটা আমি জাস্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রথমত দেখা যায় হাজবেন্ডরা যখন আসে তখন দেখা যায় যে তার ওয়াইফ তাকে ভুল বুঝাবুঝির মধ্যে রেখেছে, সন্দেহ করছে অফিসে ফিমেল কলিগ আছে কিনা, অফিস থেকে দেরি করে আসছো কিনা, তোমার বাবা মার সাথে তুমি বেশি সম্পর্ক রাখছো, ওদেরকেই বেশি প্রায়োরিটি দিচ্ছ, আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছ না, ওদেরকে বেশি দিচ্ছ, অথবা বাইরে বন্ধুদের সাথে থাকছো, হয়তো তোমার কোনো সম্পর্ক আছে। আর হাজবেন্ড যদি এরকম হয় যে অনেক ভালো পজিশনে কাজ করছে, তাহলে তো দেখা যায় যে ওয়াইফরা সন্দেহ করেনি, অহেতুক দেখা যায় যে তাদেরকে কোনো প্রমোশন হচ্ছে, ওয়াইফ খুশি না, রাগ হচ্ছেন, অথবা বিভিন্নভাবেই ওয়াইফরা হাজবেন্ডদেরকে চাপের মধ্যে রাখেন এবং সবসময় বলতে থাকে কেন হয়েছে, কেন করলে, কেন কেন কেন। এটা নিয়ে হাজবেন্ডরা যেরকম কষ্ট থাকেন, যখন দেখা যায় ওয়াইফ কান করে দাঁড়িয়েছেন, তখন দেখা যায় যে তার হাজবেন্ড তাকে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করছে, রান্না কেন এমন করো, রান্না তো ভালো না, রান্না কেন ভালো হচ্ছে না, বাচ্চা পরীক্ষায় ভালো করেনি, কেন কেন বাচ্চা ভালো করছে না, তুমি ভালো মা না, তোমার কেন বন্ধু আছে, তুমি কেন চাকরি করতে চাও। এই যে কেন কেন কেন, একটা মেয়ে বিয়ের পরে ফ্রিডম চিন্তা করতে না পারার যে একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া হাজবেন্ড, যে কোনো কিছু করতে পারবে না, তোমাকে আমি যা বলবো তুমি তাই করবা, তার থেকে যদি অন্য কিছু করো তার মানে হচ্ছে কেন করেছো, তাকে শাস্তি দিতে হবে। তো তখন তার ভয়েস, তার টোন গুলো এরকমই থাকে যে ওয়াইফ তখন কাট করায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা তার বাচ্চাকে কাট করে দাঁড় করিয়েছে যে তুমি ভালো পারছো না, পড়াশোনা ভালো করছো না, ভালো চাকরি তুমি পাও নাই, ভালো পার্টনার তুমি সিলেক্ট করতে পারো নাই, আমরা বাবা মা কি করবো, আমাদের জায়গাটা থেকে কেন এরকম। বাবা মা যেরকম একটা কমপ্লেন করে বাচ্চাদেরকে নিয়ে, যে বাচ্চাকে নিয়ে তারা হ্যাপি না, আরো ভালো বাচ্চা চান তারা, মা হিসেবে বাবা হিসেবে তাদের প্রত্যাশা অনেক বেশি বাচ্চার কাছে। এইরকম বাচ্চার জায়গা থেকে বাবা মাকে কান করে দাঁড় করিয়ে রাখেন, বলেন যে আমি বাচ্চা হিসেবে তোমার কাছ থেকে যা চাই বা যা আমার পাওয়ার ছিল, প্রাপ্য ছিল, তুমি সেটা করনি। অ্যাজ এ প্যারেন্টস তুমি ফেইলিওর। আমরা কিন্তু এই সময় অনেক রকমের ইনসিডেন্ট দেখি, অনেক রকমের ঘটনা আমাদের চারপাশে হয়, যেখানে বাচ্চারাও বাবা মাকে অনেক বেশি দোষারোপ করেন, বলে যে তুমি বাবা হিসেবে ভালো না, অন্যদের বাবা মারা ভালো, তুমি আমাকে এটা দিলা না, অন্যদের বাবা মা তো এটা দিয়েছে, আমি আসলে অনেক ভালো বাচ্চা, অথবা আমি যেরকম বাচ্চা আমি তো আরো বেশি তোমার কাছে থেকে পেতে পারি, তুমি সেটা দিচ্ছ না। সো বাবা মাকে যেরকম মেন্টাল একটা প্রেশার দেয়, এইরকম একটা ডিজিটাল এরার মাঝখানে একজন আরেকজনকে যখন এইভাবে দোষারোপ করতে থাকে, কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, তখন বাদী বিবাদী, এই যে পক্ষাপক্ষি একজন আরেকজনকে কেন কি করেছো এই বলে যে সাফোকেশনটা দিয়ে দেয়, এর জন্য যে আরেকটা মানুষ খুবই একা হয়ে যায়, এই জায়গাটাতে বেশিরভাগ সময় দেখা যায় যে কাঠগড়ায় দাঁড় করালে একজন মানুষ জিতে যায় এবং অন্য মানুষগুলো যারা হেরে যান, কখনো কেউ মারা যান, কখনো জীবন থেকে সরে যান, কখনো দূরে চলে যান। এইভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে একজন জিতে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন অনেক সম্পর্ক। আপনার কাছে কি মনে হয় বলুন তো?